হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 6 হাউ টু সার্চ ইঞ্জিন ওয়ার্ক। অর্থাৎ আজকে আমরা এসইও ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা আমরা ক্লাস 6 এর মধ্যে কি দেখব, যে আমাদের যে সার্চ ইঞ্জিনগুলো আছে সেগুলো কিভাবে কাজ করে আজকে আমরা সেই বিষয়ে জানবো। এখন আমাদের এই সার্চ ইঞ্জিন ওয়ার্ক ছাড়াও আমরা আগের ভিডিওগুলো কি দেখছিলাম, যদি আপনারা আমার চ্যানেলে আসেন আসলে ধরেন যে ক্লাস 5 এর মধ্যে আমরা যে গুগল র্যাঙ্কিং এর যে ফ্যাক্টরের বিষয়গুলো আছে সেগুলো আমরা ক্লাস 5 আলোচনা করছিলাম। তাছাড়া আপনারা ক্লাস 4 থেকে ভিডিও দেখলে যে সার্চের বিভিন্ন টাইপগুলো আমরা সেখানে আলোচনা করছিলাম। তারপর ক্লাস 3 তে আমরা এসইও কোর এবং মার্কেট প্লেসের এসইও ডিমান্ড কি সেই বিষয়ে নিয়ে কথা বলছি। ক্লাস 2 তে আমাদের যে টাইপ অফ এসইও মানে এসইও যে প্রকারভেদ মানে বিভিন্ন যে এসইও যে ক্লাসিফিকেশন সেগুলো আমরা কথা বলছিলাম। তাছাড়া আপনার ক্লাস 1 এর ভিডিও দেখলে আপনারা এসইও বেশি বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। তো এখন আমাদের এই এসইও ছাড়াও যে আমার চ্যানেল থেকে আপনারা যদি কিভাবে একটা ই কমার্স স্টোর বা ই কমার্স আপনার ওয়েবসাইট তৈরি করতে হয়, ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, তাছাড়া এলিমেন্টর প্রো ফ্রি ভার্সনের উইজেটগুলো জানতে চান, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে সার্চে দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে কিন্তু এই যে এখানে এসইও, তারপরে ই কমার্স, এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক বিষয় জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। তাহলে এখান থেকে আজকে আমরা বলছি কি, যে এখানে আমাদের যে বিভিন্ন সার্চ ইঞ্জিন গুলো আছে, তো সেই সার্চ ইঞ্জিন গুলো কিভাবে কাজ করে, তো সেই বিষয়গুলো আমরা জানবো। কারণ এখন আপনি এসইও তে এক্সপার্ট হতে গেলে বা এসইও আপনি যদি গভীরভাবে ভালোভাবে কাজগুলো জানতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই সার্চ ইঞ্জিনের বিষয়ে আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে। এখান থেকে এই সার্চ ইঞ্জিনের মধ্যে কিভাবে কাজ করে, যে আমাদের কোনো বিজনেস বা আমাদের ক্লায়েন্টের কোনো বিজনেস বা ওয়েবসাইট যদি আমরা কি করতে চাই, আমরা সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং এ আমরা প্রথম দিকে নিয়ে আসতে চাই, তো সেই ক্ষেত্রে এটা প্রসেসটা কিভাবে কাজ করে, যে সার্চ ইঞ্জিন ওয়ার্কিং যে প্রসেসটা কিভাবে কাজ করে, তো সেটা আমরা জানার জন্য এখন যদি মনে করেন আমি এখান থেকে আমি চলে আসি আমার গুগলে। তো আমাদের সার্চ ইঞ্জিনের মধ্যে সবচেয়ে ওয়ান লেভেলে যেহেতু টপ লেভেলে আমাদের গুগলটা আছে, তো গুগল দিয়ে আমি নিয়ে বিষয়টা কথা বলবো। গুগল থেকে আপনার করতে পারলে অন্য যে কোনো সার্চ ইঞ্জিন থেকে বিষয়গুলো ইজিলি আপনারা বুঝতে পারবেন। তো এখানে ধরুন আমি যদি আমার একটা যে কোনো ওয়েবসাইট, যেমন আমি josimonline.com, তো এটা আমার একটা এখানে ওয়েবসাইট, এখানে ডেমো একটা ওয়েবসাইট করা আছে। তো এখন ধরুন এই যে ওয়েবসাইটটা আছে এখানে ই কমার্স রিলেটেড একটা ডেমো ওয়েবসাইট করা আছে। তো এখন ধরুন যে আমি এই ওয়েবসাইটটা যে এখন করলাম, এখন এইটা ধরেন যে এখন যদি কেউ ধরেন যে কি করে, এখানে আমি যে কিওয়ার্ডটা ব্যবহার করছি এই সাইটের জন্য, আমার যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেটা যদি কেউ লেখা ধরেন এখানে গুগলে এসে সার্চ দেয়, তো সার্চ দিলে সেই ক্ষেত্রে আমার সাইটটা যাতে গুগলের সার্চ দিলে প্রথম দিকে ফার্স্ট পেজে চলে আসে, তো সেই ক্ষেত্রে আমাকে এখানে কি করতে হবে, ভালোভাবে অবশ্যই এসইও করতে হবে। তো এখান থেকে আমি ভালোভাবে এসইও করলাম, কিন্তু এইটা এখানে গুগল বা অন্য যে কোনো সার্চ ইঞ্জিন আমরা যাই না কেন, ধরুন আমি গুগলের কথাই ধরি, তো এখন এই গুগলের র্যাঙ্কিং এর মধ্যে সেটা কিভাবে নিয়ে আসে, সেটা তো গুগলে সার্চ কিভাবে কাজ করে। তো এখান থেকে ধরুন আমার এই যে এখানে যে ইউআরএলটা আছে, আমার সাইটের যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা কি করে, যে গুগলের যে ই থাকে আপনার, যেটা বলি কি গুগলের বট বা গুগল বট যেটা বলি, বা কি ক্রলার, বা এখন আমরা বলতে পারি কি গুগলের রবট বলতে পারি। তো সেটা গুগল ক্রলার বা গুগল বট বা রবট আমরা যেইটা বলি না কেন, সে কি করে, যে আমাদের এই যে সাইটটার যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটাকে সে এখানে ধরে না কি করে, এখানে ইউআরএল এর ভিতরে আমাদের এখানে যে সাইটের যে সমস্ত কন্টেন্ট গুলো আছে, মানে এখানে আমাদের যে পেজ গুলা, পোস্ট গুলা, এখানে ইমেজ, টেক্সট, কন্টেন্ট, মানে এভরিথিং বিষয়গুলা সেখানে কি করে, ক্রলিং করে, মানে সমস্ত বিষয়গুলো সেখানে চেকিং করে যে আমাদের এভরিথিং বিষয়গুলো এখানে ঠিক আছে কিনা। তো এখান থেকে যদি কোনো কিছু মনে করেন আমাদের টেক্সটের কোনো কিছু কপি বা ইমেজের কোনো কপি বা অন্য কোনো এখানে টেকনিক্যাল কোনো প্রবলেম যদি সে পায়, তাহলে পাইলে সে কি করে, সেটা আমাদের ইমেলের থ্রুতে সে আমাদেরকে সেটা জানায় যে আমাদের সাইটের মধ্যে এই বিষয়গুলো কি করা আছে, এখানে সমস্যা আছে, সেটা সেই ইমেলের থ্রুতে জানাইলে তখন কি করি, আমরা সেই ইমেল থেকে সেই প্রবলেমটা আমরা দেখার পরে তখন এই সাইটের ভিতরে সেই প্রবলেমগুলো আবার আমরা সলভ করে দিই। সলভ করে দিলে তখন আবার কি করে গুগল রবট বা গুগল ক্রলার আবার সে এখানে কি করে, আমাদের এই সাইটটাকে ইউআরএলটা ধরে না চেকিং করার পরে যদি দেখা যাচ্ছে এভরিথিং ওকে আছে, এভরিথিং ওকে থাকলে কি করে, তখন সে এই ইটাকে ইউআরএলটাকে কি করে, সে এখন ধরেন যে কি, যে এখন আমাদের সাইটটা আমাদের যেই নিশ রিলেটেড বা যেই আমাদের এখন কিওয়ার্ড ব্যবহার করছি আমরা, এখন যে গুগলের বিভিন্ন ধরনের ডাটাবেস আছে, গুগলের কিন্তু অনেক ধরনের ডাটাবেস থাকে, সেখানে আমাদের এই সাইটটা যেই রিলেটেড ওই রিলেটেড যে ডাটাবেস গুলো আছে সেখানে কি করে, সে গুগল সুন্দরভাবে সাজায় রাখে, মানে সেটাকে কি বলা হয়, সার্পের বিষয়। যে গুগল যখন কি করে, তার আমাদের নিশ রিলেটেড বা আমাদের যেই ক্যাটাগরির এখানে এই ওয়েবসাইটটা বিজনেসটা ওই রিলেভেন্ট ডাটাবেসের কাছে কি করে, আমাদের এই সাইটটাকে মানে ইউআরএলটাকে গুগল সেখানে রেখা দেয়। আর এটার কি বলা হয়, রেখা দ্বারা বলে সার্প বলা হয় সেটাকে। আর ধরেন সে রাখার পরে সে এখন যখন ডাটাবেসে গুগল রেখা দেয় ওই রিলেটেড ডাটাবেসের কাছে, তখন সেখানে সুন্দরভাবে রাখার পরে সেটাকে আবার গুগল কি করে, সেখানে ইন্ডেক্সিং করে। এখন এই ইন্ডেক্সিং এর বিষয়টা কি,
তো ইন্ডেক্সিং এর বিষয়টা হচ্ছে এখানে ধরুন একটা বইয়ের লাইব্রেরিতে বইগুলো যেমন সুন্দর করে সাজানো থাকে, সেম ভাবে এখানে ধরুন আমাদের এই ওয়েবসাইটটাকে গুগল ডাটাবেজে মানে আমাদের এই ওয়েবসাইট রিলেভেন্ট ডাটাবেজের কাছে কি এটা সেখানে সুন্দরভাবে সাজানো থাকে, আর সেটার মূলত ইন্ডেক্সিং বলা হয়। তো এখানে যখন সাজানো থাকে, সাজানো থাকার পরে যখন কি করবে আমার এই নিশ রিলেটেড বা আমার এখানে যে ধরনের ফোকাস কিওয়ার্ড ব্যবহার করছি ওই ফোকাস কিওয়ার্ড বা রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে যখন গুগল থেকে আসা মানুষ সার্চ করবে, তো সার্চ করলে কিন্তু আমাদের ওয়েবসাইটে যদি ভালোভাবে এসইও করা থাকে মানে সবকিছু করা থাকে গুগলের অ্যালগরিদম অনুসারে, তখন কিন্তু আমাদের সাইটটাকে গুগলের বা অন্য যে কোনো সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে সেটা কিন্তু আমাদের চলে আসবে। যেমন এখানে আমাদের ওয়েবসাইটটা কোন ধরনের, ধরুন অর্গানিক স্টোর, আমি মনে করি এটা আমাদের এখানে ফোকাস কিওয়ার্ড বা এখানে এটা টার্গেটেড কিওয়ার্ড। তাহলে এখন যদি আমি এখানে অর্গানিক স্টোর এটা ধরুন লেখে আমি সার্চ দিলাম, বা সার্চ দেওয়ার পরে অর্গানিক স্টোর এই কিওয়ার্ডটা লেখে আমি যখন সার্চ দিলাম, তখন কিন্তু এখানে দেখেন অনেকগুলো সাইট চলে আসছে, নিচে আসলে আরো সাইট চলে আসছে। তো এখানে এখানে যে এতগুলো সাইটের ভিতরে এই যে ফার্স্ট পেজে আসলো এইগুলো সিরিয়ালের মধ্যে এখানে এই সাইটটা কেন প্রথম আসলো, তো এই সাইটটাকে এখানে কেন গুগল র্যাঙ্কিং এর মধ্যে প্রথমে নিয়ে আসছে। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে যখন ইন্ডেক্সিং করলো গুগল, ইন্ডেক্সিং করার পরে এখান থেকে কাস্টমার এসে ভিজিটর এসে যখন অর্গানিক স্টোর লেখা বা এই সাইটটা যেই কিওয়ার্ড দেওয়া করা আছে সেই কিওয়ার্ডটা লেখা যখন সার্চ দেবে, সার্চ দেওয়ার পরে ধরেন যে কি এই সাইটটা ধরেন যে কি আসবে এখানে প্রথম দিকে চলে আসবে। কিন্তু এখন ধরেন যে কি এখন যেই সাইটটা প্রথম আসুক না কেন সেই সাইটটা প্রথমে কেন আসলো, এই রয়েছে র্যাঙ্কিং এর বিষয়। তো এখন গুগল কি করছে র্যাঙ্কিং এর দিক থেকে এই সাইটটাকে এখানে শুরুতে নিয়ে আসছে। কেন নিয়ে আসছে, কারণ এই সাইটের ভিতরে এখন র্যাঙ্কিং করার জন্য যে বিষয়গুলা ফলো করা দরকার সেই বিষয়গুলো এই সাইটটা ফলো করছে। তো এখন এই যে র্যাঙ্কিং করার যে বিভিন্ন ফ্যাক্টর গুলো আছে এই র্যাঙ্কিং ফ্যাক্টর উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ক্লাস 5 এ। আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনি র্যাঙ্কিং ফ্যাক্টর বিষয়ে ক্লিয়ার হতে পারবেন যে গুগল কিভাবে আপনার সাইটটাকে র্যাঙ্কিং এ এই প্রথমে গুগলের ফার্স্ট পেজের প্রথম দিকে নিয়ে আসে। তো সেই বিষয়গুলো দেখলে এখন 200+ উপরে কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। তো সেই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আপনাদের ক্লিয়ার থাকলে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোন ধরনের বিষয়গুলো আপনার এই এই সাইটের ভিতরে অ্যাপ্লাই করে আপনার গুগলের ফার্স্ট পেজে প্রথম দিকে র্যাঙ্কিং আপনার সাইটটা নিয়ে আসতে পারবেন। তাহলে এই যে প্রথম দেওয়া আছে এই সাইটটা যেটা আমি কিওয়ার্ড লেখার পর এটা র্যাঙ্কিং কেন আসছে, অবশ্যই এটা র্যাঙ্কিং ফ্যাক্টরের যে বিষয়গুলো আছে সেগুলা এটা ঠিক মতো কি করছে ইউজ করাতে কিন্তু গুগলের এখানে প্রথম দিকে এই প্রথমে এই সাইটটাকে এখানে নিয়ে আসছে। তাইলে এখানে আমাকে 3টা স্টেপ পার দিতে হয় যখন আমাকে কি করতে হয় একটা সাইটকে আমরা গুগলের বা যে কোনো সার্চ ইঞ্জিনের প্রথম দিকে মানে ফার্স্ট পেজের প্রথম দিকে নিয়ে আসতে গেলে 3টে স্টেপ অবলম্বন করতে হয়। সেই 3টে স্টেপ কি, 1 নম্বর আছে ক্রলিং। তাহলে আমরা তো ক্রলিং বললাম কি বিষয়, কলিং এর পরে কলিং যখন গুগল করবে আমাদের ইউআরএলটা নিয়ে কলিং করবে, কলিং করার পরে যখন এটা সবকিছু পাবে আমরা বলছি সেটা গুগল আমাদের এই ওয়েবসাইট রিলেভেন্ট যে ডাটাবেজ আছে সেখানে ডাটাবেজের মধ্যে রেখে দেবে। তো রাখাটা কি বলছি, রাখাটাকে বলে সার্ভ করা, বা রাখার পরে সেখানে গুগল এটাকে ইন্ডেক্স করবে। তো ইন্ডেক্স করার পরে যখন কি করছে ভিজিটররা সার্চ দিলে কিওয়ার্ড দিয়ে সেই ওয়েবসাইটটা এখানে চলে আসে। তো এখন ধরেন যে এখান থেকে ইন্ডেক্সিং করার পর চলে আসে, এখানে বলছে চলে আসে, সে চলে আসলে কিভাবে আসে একটা র্যাঙ্কিং অনুসারে আসে। তাইলে এখান থেকে যে ক্রলিং ইন্ডেক্সিং তারপরে কি র্যাঙ্কিং করে কিন্তু এখানে যে ফার্স্ট পেজে প্রথম দিকে সাইটটা নিয়ে আসে। এখন কি র্যাঙ্কিং গুলো বিষয়গুলো থাকে সেটা বলছি আমার এই ভিডিও দেখলে আপনারা সেই বিষয়টা ক্লিয়ার দিতে পারবেন। তো এখানে 200+ উপর র্যাঙ্কিং এর বিষয় আছে, তো এখান থেকে সেটা নিয়ে আসার জন্য তো এই রয়েছে টোটাল এখানে প্রসেসটা যে আপনার একটা ওয়েবসাইট বা আপনার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট যে আপনার গুগলের বা যে কোনো সার্চ ইঞ্জিনের আপনার ফার্স্ট পেজের প্রথম দিকে আপনার র্যাঙ্কিং এ নিয়ে আসা। তো এটা হচ্ছে টোটাল প্রসেসটা। এখন ধরুন এই বিষয়গুলো যদি আমরা আরেকটু জানতে চাই, ধর আমি যদি এখান থেকে ধরুন আমি গুগল থেকে আবার যদি সার্চ দিলাম এখানে আমি দিলাম কি ফর্টিস, ধরুন আমি এখানে দিলাম কি ফর্টিস গুগল ক্রলিং এন্ড ইন্ডেক্সিং, ধরুন আমরা এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি একটু ইমেজ আসি, বাস ইমেজ আসার পর এখানে অনেক ইমেজ আছে, এখানে ধরুন আমি প্রথম ইমেজটাই এখানে ক্লিক করলাম। বাস করার পরে ধরুন এখন এই যে ইমেজটা ধরুন এখান থেকে আমি একটু বড় করি, ধরুন ইমেজটাকে ধরুন এখান থেকে এটা ছোট হয়ে গেল, আমি এটা ক্লিক করে ধরুন ইমেজটাকে আমি বাস এখানে ধরুন ইমেজটা আমি আসি এই যে সাইডের মধ্যে ধরুন যে ইমেজটা দেওয়া আছে আমরা নিচ দিকে আসলে যে এখানে দেওয়া আছে। এখন এই যে ইমেজটা এখানে দেওয়া আছে এটা কিভাবে এখানে বুঝাচ্ছে তারা, তাহলে আমরা প্রথম বলছি যে ক্রলিং বা ক্রলার, তাহলে কি এখানে এটা একটা স্পাইডারের মতো, এই যে স্পাইডার, তো স্পাইডার কি এখানে যে ক্রলিং ওয়েব পেজ গুলাকে সে এখানে কি করে স্ক্রলিং করে, এই যে প্রথম দিকে এদের বুঝাইছে। তারপরে এখানে স্ক্রলিং করার পরে অ্যানালাইজ পেজ কন্টেন্ট, এই যে আপনার পেজের কন্টেন্ট গুলো সে অ্যানালাইজ করে, অ্যানালাইজ করার পরে সে কি করে স্টোর ইন দ্য ইন্ডেক্স, তারপর যেটা বলছে আমরা একটা ডাটাবেজের মধ্যে মানে স্টোর করে সেটাকে স্টোর করার পরে সেটাকে সে ইন্ডেক্সিং করে। বাস ইন্ডেক্সিং করার পরে যখন ভিজিটররা বসি সার্চ ইঞ্জিনে এসে কি করে কিওয়ার্ড লেখা সার্চ দেয় তখন কিন্তু গুগলের অ্যালগরিদম যেটা আছে আপনার ওই যেভাবে আপনার ই করা হয়েছে আপনার এটা গুগল অ্যালগরিদম আপনার এখানে যে বিভিন্ন ফ্যাক্টর মেনটেন করে আপনার যে এসইও করছেন আপনার সাইটটাকে সেই ফ্যাক্টর মেনটেন অনুসারে গুগলের অ্যালগরিদম করে আপনার সাইটটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসে, যেটা কোন পজিশনে নিয়ে আসবে। আমি যেটা বলছি আপনার সাইটটা কোন পজিশনে হবে সেটা কিন্তু সেখানে ফার্স্ট বা সেকেন্ড পেজে যেই পেজে রাখা দরকার সেটা কিন্তু সেখানে আপনার সাইটটাকে শো করায়।
তো এখন এটা শো করানোর পরে এখন কিন্তু আপনার ভিজিটর এই যে লাস্টে এখানে ইউজার আর কি করতে পারে, আপনার এই যে সাইটটা দেখতে পারে, লাস্টে ইউজার আপনার সাইটে দেখতে পারে। এই যে এখানে প্রসেসটা কিন্তু দেখাইছে একটা এখানে ইমেজ হিসাবে। তো এখান থেকে কিন্তু আপনার বিষয়টা এইভাবে এখানে দেখতে পারেন। এটা আমি ক্লোজ করে দিলাম। এখান থেকে কিন্তু এই যে বিষয়টা আপনি দেখতে পারেন এখান থেকে। তাহলে এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাইলাম। তারপরে যদি মনে করেন আমি একটু ধরেন আবার এখানে আমি গুগলে এসে আমি ধরেন এখানে কি লিখলাম, এখানে এসে ধরেন আমি যদি লিখি আমি এখানে লিখলাম ধরেন যে কি হোয়াট ইজ, অথবা আমি লিখলাম যে কি হাউ ডু সার্চ ইঞ্জিন ওয়ার্ক। আমি ধরুন হাউ টু সার্চ ইঞ্জিন ওয়ার্ক এই কোয়ার্ডটা লেগে সার্চ দিলাম। দেওয়ার পর এখন এই সার্চ ইঞ্জিন যে কাজটা করে সেটা কি কাজ করে, এই যে এখান থেকে ধরুন আপনারা যদি ইংরেজিটা বুঝতে না পারেন তাহলে এটা আপনি এখানে সিলেক্ট করে আপনি এখান থেকে কপি করে যদি আপনার একটা গুগল ট্রান্সলেটর এসে এখানে আপনার পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এখান থেকে আপনার বিষয়গুলো বাংলায় পড়বেন। এই যে এখানে ইংরেজিতে ক্লিয়ারলি বুঝতে না পারলে এই যে এখান থেকে বাংলায় পড়লে কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন। তো এখান থেকে আপনার এই সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা কিন্তু সুন্দরভাবে লেখা আছে। তাছাড়া ধরুন আমরা যদি আবার এখানে আসার পরে ধরুন এই যে শো মোরে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু এটা ধরুন লেখা আছে কিভাবে কাজটা করতে হবে। তারপর এখানে এই যে ধরুন সার্চ ইঞ্জিনের কাজ করা সেই স্টেপগুলো কি, এই যে ক্রলিং, তারপরে যে ইন্ডেক্সিং, র্যাঙ্কিং, এই তিনটা বিষয় এখানে দেওয়া আছে। এটা আপনার এই যে কি আসছে এই যে ওভারভিউ, যে আপনার যে এখানে কি আছে এআই ওভারভিউ, মানে কি গুগলের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে সেখান থেকে ধরুন এই আনসারগুলো চলে আসছে যে এখানে এই গুগল সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে সেটার প্রসেসিংটা, তারপরে এখানে যে স্টেপগুলো আছে যে ক্রলিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং যেটা আমরা বললাম, তো সেই বিষয়গুলো লেখছেন পড়বেন। তারপরে এখানে এই যে এই ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স র্যাঙ্কিংটা ইনফ্লুয়েন্স করার জন্য ফ্যাক্টরগুলো আছে, কোন কোন ফ্যাক্টর এই যে এখানে দেওয়া আছে, তো এগুলো একটু পড়লে বুঝতে পারবেন এখান থেকে, যেটা পড়বেন এগুলো। তারপর আমরা নিজ দিকে আসলে এই যে আরো বিষয় লেখা আছে। তারপর নিচে আসার পরে এই যে এখান থেকে ধরেন আপনারা এই যে এইচরেফস, এখান থেকে এই যে বিগিনার গাইড কিভাবে সার্চ ইঞ্জিন আপনার কি কাজ করে সেটা এখান থেকে আপনার এই ব্লগটা বা আর্টিকেলটা পড়বেন। তারপরে যেখানে একটা আর্টিকেল লেখা আছে, তারপরে মজের এই যে এখানে ক্রলিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং, এই আর্টিকেলগুলো একটু দেখবেন, তাহলে দেখলে আপনার বিষয়গুলো ইজিলি ক্লিয়ার হতে পারবেন। তারপরে এই যে এখানে ব্যাক লিঙ্ক ইনফো, আপনারা যদি এই যে এটা যান, এটা কিন্তু একটা ভালো ব্লগ সাইট। এখানে এটার মধ্যে গেলে এখানে কিভাবে কাজ করে দেখেন, এখানে সার্চ ইঞ্জিন কাজ করে এই যে একটা কিওয়ার্ড দেখাচ্ছে এখানে। তারপর আমরা নিচে আসলে আরো বিষয় দেওয়া আছে যে ক্রলিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং, তো এখানে এই যে ইমেজ দেখা যাচ্ছে। তারপরে ডিসকভার ওয়েব পেজ, এখানে এগুলো দেখবেন আপনারা, এই যে ক্রলের বাজেটের বিষয় কি বলছে এগুলো দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তাহলে এখানে আমরা করার পরে তারপরে যদি আমরা একটু উপর দিকে আসার পরে ধরুন আমি লিখলাম হাউ টু সার্চ ইঞ্জিন ওয়ার্ক, আমরা কি দিলাম বাংলা। তো এখন আমরা বাংলায় দেখি যে কি ধরনের ব্লগ বা আর্টিকেল আছে। এই যে ধরুন এখানে বাংলা লেখা চলে আসছে, গুগল এআই থেকে চলে আসলো। এখানে এগুলো পড়বেন, এই যে সময় নেই আমরা সময় গেলে দেন আরো লেখা আছে, এগুলো পড়ে সময় না পড়বেন তাইলে বুঝতে পারবেন। তাছাড়া যদি আমরা এই যে এখানে আসি, ধরেন এই যে এখানে কিন্তু এই যে একটা বাংলা এখানে ব্লক লিখছে, আমরা এটা একটা নতুন ট্যাব ওপেন করি, তারপর এইটা আমরা ওপেন করি, তারপর নিচে আসলে আরো দেওয়া আছে। এই যেগুলো আপনি এখান থেকে দেখবেন, এগুলা সার্চ ইঞ্জিন যেভাবে কাজ করে, যে এখানে বিভিন্ন বাংলা ব্লগগুলো আপনারা দেখবেন, দেখলে ধরুন আপনাদের নলেজটা পাকাপোক্ত হবে যে আপনার এই বিষয়গুলো কি, যেমন সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, কত প্রকারে দেখেন সার্চ ইঞ্জিন কি, এই যে সুন্দরভাবে লেখা আছে এখানে একটু পড়বেন। এগুলো তো মানে পড়তে সময় লাগবে, আপনার পড়ে নেবেন, বাংলা বিষয়গুলো লেখা আছে। যেমন এখান থেকে আমি কিছু বিষয় একটু দেখাচ্ছি পড়া, যেমন এই যে এটা কি দেখাচ্ছে এখানে ইন্টারনেট স্ক্যান, এই যে এখানে কিভাবে স্ক্যান করে গুগল বোর্ডে একটা পিকচারটা দেখাচ্ছে। তারপরে ইন্ডেক্স তৈরির বিষয়টা কি, এখানে এই যে সার্চের বিষয়টা কি, তারপরে ফলাফল দেখানো, এই যে ফলাফল দেখানোর যে বিষয়টা আছে আমরা একটু এখান থেকে পড়ি, তাহলে বুঝতে পারবেন যে ফলাফলটা কিভাবে দেখায়। যে এখানে যখন আমরা একটা কিওয়ার্ড লেখায় ভিজিটররা, তখন একটা ফলাফলটা কিভাবে আসে, এখান থেকে আসে একটু পড়লে বুঝতে পারবেন। ইন্ডেক্স থেকে সবচেয়ে মিল খাটা ফলাফলগুলোকে সার্চ ইঞ্জিন আপনার সামনে তুলে ধরে। সার্চ ইঞ্জিন বিভিন্ন কারণ বিবেচনা করে ফলাফলগুলোকে সাজায়, এই কারণগুলোকে র্যাঙ্কিং ফ্যাক্টর বলা হয়। কিছু প্রধান র্যাঙ্কিং ফ্যাক্টর হলো কি, একটা উদাহরণ দেই, আপনি যদি ঢাকা শহর সার্চ করেন, তাহলে সার্চ ইঞ্জিন প্রথমে ঢাকা এবং শহর শব্দগুলোকে খুব ভালো করে বিশ্লেষণ করবে। তারপর ইন্টারনেটের বিশাল ডাটাবেসে গিয়ে ঢাকা শহর সম্পর্কে লেখা সব ওয়েব পেজ খুঁজে বের করবে। তারপর সেই ওয়েব পেজগুলোর মধ্যে থেকে কোনটি ঢাকা শহর সম্পর্কে সবচেয়ে ভালো তথ্য দিচ্ছে সেটা বুঝে আপনার সামনে তুলে ধরবে। এই যে সুন্দরভাবে লেখা আছে। তারপরে এই যে এখানে বিষয়গুলো একটু পড়লে আপনি আরো ক্লিয়ার দিতে পারবেন। এখন এই ফলাফলগুলো কিভাবে সাজানো হয় সেটাও একটু বলা যায়। কিওয়ার্ড, আপনি যে শব্দগুলো দিয়ে সার্চ করেন সেগুলো সম্পর্কে ওই ওয়েব পেজে কি তথ্য আছে সেটা দেখা হয়। তারপর হচ্ছে সার্চ ইনটেন্ট, আপনি কি ধরনের তথ্য খুঁজছেন সেটা বুঝে সার্চ ইঞ্জিন ফলাফল দেয়। উদাহরণস্বরূপ, যদি আপনি কোনো পণ্য কিনতে চান, তাহলে সার্চ ইঞ্জিন সেই ধরনের ওয়েব পেজগুলোকে উপরে রাখবে। তারপর ওয়েব পেজের মান, ওয়েব পেজটি কতটা ভালোভাবে তৈরি করা হয়েছে, এর বিষয়বস্তু কতটা নির্ভরযোগ্য, তথ্য আপডেট কিনা ইত্যাদি বিবেচনা করা হয়। তারপর ব্যাকলিংকের বিষয়, অন্যান্য ওয়েবসাইট থেকে এই ওয়েব পেজে যে পরিমাণ হাইপার লিঙ্ক বা ব্যাকলিঙ্ক দেওয়া আছে সেটাও গুরুত্বপূর্ণ। অনেক ওয়েবসাইট থেকে
যদি কোনো ওয়েব পেজ লিঙ্ক দেওয়া হয় তাহলে সার্চ ইঞ্জিন মনে করে সেই ওয়েবসাইটটি গুরুত্বপূর্ণ, তাহলে ব্যাকলিংকের বিষয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং নিয়ে আসার জন্য। তারপরে মোবাইল ফ্রেন্ডলি, যে ওয়েব পেজে মোবাইলে সহজে দেখা যায় সেই ওয়েব পেজগুলো সার্চ ইঞ্জিন ভালো অবস্থানে রাখে, কারণ এখন বেশিরভাগ মানুষ মোবাইল সার্চ করে। তাহলে এখন আপনার ওয়েবসাইটে যদি আপনার শুধু খালি কম্পিউটার থেকে মানুষ দেখতে পারে, আপনার মোবাইল থেকে দেখতে না পারে, তাহলে কিন্তু সে র্যাঙ্কিং এ ভালো আসবে না। কারণ আপনার একটা ওয়েবসাইট এমনভাবে তৈরি করতে পারতে মোবাইলে যারা ইউজার আছে তারা যাতে মানে ইউজার ফ্রেন্ডলি, কম্পিউটার যেভাবে দেখতে পারে তাতে মোবাইল থেকেও তারা ইজিলি ভাবে আপনার সাইটটাকে তারা দেখতে পারে। তখন যদি এখানে গুগলের অ্যালগরিদম বুঝতে পারে যে এটা আপনার মোবাইলে ফ্রেন্ডলি, তখন কিন্তু আপনার সাইটটা র্যাঙ্কিং এ গুগল নিয়ে আসে। তো এইটাও কিন্তু একটা র্যাঙ্কিং ফ্যাক্টরের বিষয়। তারপরে ইউজার ইন্টারঅ্যাকশন, ব্যবহারকারী ওয়েব পেজে কতক্ষণ থাকে, কোথায় ক্লিক করে, এসব দেখাও সার্চ ইঞ্জিন সিদ্ধান্ত নেয়। যদি ব্যবহারকারী পেজে বেশি সময় কাটায় তবে মনে করা হয় পেজটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। তাইলে এখন আপনার যে ইউজার ইন্টারাকশন মানে আপনার ওয়েবসাইটটা যখন ঢুকবে তখন যদি ওয়েবসাইটটার মধ্যে বেশিক্ষণ সময় দেয়, বেশিক্ষণ সময় কাটায় ইউজাররা, তাহলে এখন গুগল অ্যালগরিদম মনে করবে কি যে আপনার ওয়েবসাইটটা ভালো, এই কারণে সময় দেয়। যদি এখানে বেশি বেশি বাউন্স রেট হয়, যে মানুষ ঢুকলো আপনার সাইট থেকে চলে গেল, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ ভালো আসবে না। তো এটা ইউজার ইন্টারাকশনটা ভালো রাখতে হবে। তারপর ওয়েব পেজে লোড টাইম, এখানে ওয়েব পেজটি কত দ্রুত লোডে সার্চ ইঞ্জিন পেজকে উপরে রাখার কারণ ধীরে ধীরে পেজ ব্যবহারকারীরা বিরক্ত বোধ করে। তাহলে আপনার ওয়েবসাইটে যদি লোড হতে দেরি হয় তাহলে তো মানুষ এখানে ঢুকতে বিরক্ত বোধ করবে, তারা এখান থেকে আপনার ওয়েবসাইটে মানে ক্লোজ করে চলে যাবে। তো এই ওয়েবসাইটে অবশ্যই লোডিং স্পিডটা ফাস্ট হইতে হবে। এটা আপনার টেকনিক্যাল এররের বিষয়। তো এটা আপনার এই টেকনিক্যাল এরর গুলো সলভ করে রাখতে হবে যে ওয়েব পেজে এত লোডটা তাড়াতাড়ি করতে পারে। তো এই যে এখানে বললাম জীবনে যে কিওয়ার্ডের বিষয়, তারপরে সার্চ ইন্টেন্ট, তারপরে যে ওয়েব পেজের মান, তারপরে আরো যে বিষয়গুলো বললাম, এগুলো কিন্তু আপনার এই যে যদি বিষয়গুলো আপনার সাইটের ভিতরে থাকে, যে এগুলো যদি আপনি এখান থেকে ধরুন এই ফ্যাক্টর গুলো যদি আপনি এখান থেকে বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে পারেন আপনার সাইটের ভিতরে, তাইলে আপনার কিন্তু ধরেন কি এই ফ্যাক্টর বিষয়গুলোকে অবলম্বন করে এছাড়া আরো বিভিন্ন ফ্যাক্টর আছে, সেগুলো যদি আপনি গুগলের এই ফ্যাক্টর গুলো যদি আপনার করে দিয়ে মেনটেন করে যদি আপনার ওয়েবসাইটটাকে আপনার ঠিক মতো এসইও করেন, তাহলে আপনার ওয়েবসাইটটাও কিন্তু এই যে এখানে যে ওয়েবসাইটটা এখানে প্রথম দিকে চলে আসছে এই কিওয়ার্ডটা লেখার পরে সেম ভাবে আপনার সাইটটাও কিন্তু এই গুগলের যে বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো থাকলে আপনার সাইটটা গুগলের ফার্স্ট পেজে প্রথম দিকে বা যে কোনো সার্চ ইঞ্জিনের প্রথম দিকে আপনার সাইটটাও চলে আসবে। তো এইভাবে কিন্তু বিষয়টা এখানে কাজ করে, যে এখান থেকে বা চলে আসলো এখন আপনার সাইটটা যদি বিজনেস রিলেটেড সাইট থাকে বা আপনার ক্লায়েন্টের সাইট থাকে, তাহলে অবশ্যই কি এই সাইটটার মধ্যে ক্লিক বেশি পড়বে, এখান থেকে আপনার বিজনেসটা ভালো হবে, সেলটা বেশি হবে, প্রফিটটা বেশি হবে। তো এই সুবিধাটা অবশ্যই আছে। তাহলে সেই ক্ষেত্রে এখন আমাদের এই যে এখান থেকে যেটা আমরা বললাম আজকের ভিডিওতে এখানে, তাহলে আমাদের কি করতে হবে যে একটা গুগল সার্চ ইঞ্জিন বা যে কোনো সার্চ ইঞ্জিন হোক সেই ক্ষেত্রে এটার প্রসেসটা কিভাবে থাকে, তাহলে আমরা বললাম কি এখানে আমাদের সাইটের যে ইউআরএলটা থাকবে সেই সাইটের ইউআরএলটা এখন গুগলের যে স্কলার বা গুগলের বট বা যে কোনো সার্চ ইঞ্জিন থাকুক সেই সার্চ ইঞ্জিনের যে বট বা থাকবে রবট থাকবে, সে এই লিঙ্কটা নিয়ে এখান থেকে যে এই লিঙ্কটা নিয়ে আসে এখান থেকে কি করবে ক্রলিং করবে। এই ক্রলিং এর বিষয়টা কি এখান থেকে পুরোটা সে অ্যানালাইজ করবে যে দেখবে এর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, পেজ পোস্ট বা এখানে ইমেজ আরো যে কন্টেন্ট আছে কোনো জায়গায় প্রবলেম আছে কিনা। তার প্রবলেম থাকলে সেটা যদি কোনো ইমেজ টেক্সট কপিরাইট বা ইমেজ কপিরাইট বা আদার কোনো প্রবলেম থাকলে সেটা বলছি কি আমাদের ইমেলের থ্রুতে সার্চ ইঞ্জিন আমাদেরকে জানাবে, জানালে তখন আমরা সেই ইমেলটা চেক দিলে কি প্রবলেম জানতে পারবো, জানলে সেটা সমাধান করলে বাস তখন আবার এখানে আমাদের গুগল যে বট বা এখানে স্কলার আবার সেটা কি করবে এখানে চেকিং দিবে। দেওয়ার পরে যদি কোনো প্রবলেম খুঁজে না পায় তাহলে আমরা বলছি কি প্রবলেম খুঁজে না পেলে সে তার যে এখন যে বিভিন্ন যে ডাটাবেস গুলো আছে এখন আমাদের সাইটটা যেই মানে রিলেটেড, তা আমাদের যেই নিশ রিলেটেড আমাদের সাইটটা ওই টাইপের যে ডাটাবেস গুলোর মধ্যে আমাদের সাইটটাকে মানে কি করবে আমাদের ইউআরএলটাকে সেখানে গুগল বা যে কোনো সার্চ সেটা এখানে রেখে দিবে। আর সেই রাখাটা বলা হয় কি সার্পের বিষয়। বাস রাখার পরে সেখানে কি করবে সেই ডাটাবেসের ভিতরে সেখানে সে ইন্ডেক্সিং হবে, ইন্ডেক্সিং হতে থাকবে। তখন যদি কোনো ভিজিটর এসে এখানে গুগলে এসে সার্চ দেয়, যে কিওয়ার্ড লেগে সার্চ দেয় মানে আমাদের ওয়েবসাইট এখানে নিশ রিলেটেড ওই ধরনের কিওয়ার্ড লেগে সার্চ দিলে আমাদের সাইটটা গুগলের ফার্স্ট পেজে বা গুগলের এখানে সার্চ ইয়েতে র্যাঙ্কিং চলে আসবে। কিন্তু এখন ফার্স্ট পেজে বা সেকেন্ড পেজে না কোন পেজে আসবে সেটা ডিপেন্ড করে কিসের উপরে, গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরের উপরে। আর এই গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরের যে বিষয়গুলো আছে এখানে 200+ তো সেগুলো যদি আমরা ঠিক মতো মেনটেন করে আমরা কি করি আমাদের সাইটটাকে আমরা এসইও করি, তাহলে অবশ্যই আমাদের সাইটটাও গুগলের বা যে কোনো সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে প্রথম দিকে আমাদের সাইটটা চলে আসবে। এই যে এটার মতো প্রথম দিকে চলে আসবে যদি আমরা ফ্যাক্টর গুলো অবলম্বন করি। তাহলে এখন এই হচ্ছে টোটাল প্রসেসটা যে একটা সার্চ ইঞ্জিন বা গুগলের সার্চ ইঞ্জিনের আমাদের সাইটটাকে বা বিজনেসটাকে বা ক্লায়েন্টের সাইটটাকে বিজনেসটাকে যে কি করার জন্য র্যাঙ্কিং করে মানে গুগলের অ্যালগরিদমের সিস্টেম মেনটেন করে যে আমাদের ফার্স্ট পেজে নিয়ে আসার বা প্রথম দিকে নিয়ে আসার যে ওয়েটা। তো আমরা তাহলে আজকের ভিডিওতে এখানে কি জানলাম যে আমরা কিভাবে যে এখানে আমাদের যে সাইট বা আমাদের যে বিজনেসটা থাকবে বা এখানে ক্লায়েন্টের বা বাইরের যে বিজনেস থাকবে বা ওয়েবসাইটটা থাকবে সেটাকে যে কোনো সার্চ ইঞ্জিনের যে কি সার্চের
যে র্যাঙ্কিং এ যে প্রথম দিকে নিয়ে আসার জন্য যেখানে গুগল এজ এ সার্চ ইঞ্জিন বা যে কোনো সার্চ ইঞ্জিন যে কিভাবে কাজটা করে সেটার প্রসেসটা কি, সেই টোটাল বিষয়টা কিন্তু আপনাদের আমি কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 6 হাউ টু সার্চ ইঞ্জিন ওয়ার্ক, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।